চেঁচাস না। এত সহজে আমি মরবো না। শুনেছি পাশের গায়ে এই বৃষ্টিতেও অনেক পান বিক্রি করছে। ওখানে যেতেই হবে, কিন্তু কিভাবে যে যাব? ওরে, ভিজিস না। কি দেখলি ওখানে? উফ! এরপর বুড়ি ছাতা মাথায় বাইরে নেমে দেখে তার ওই বাড়ির চালে এক বিশাল আকৃতির কুমড়ো হয়ে রয়েছে। এত বড় কুমড়ো হয়েছে? আমি তো জানতামই না রে কালু। এই কুমড়োকে কাজে লাগিয়ে আমরা পাশের গ্রামে যেতে পারবো। এরপর বুড়ি চালে মই লাগিয়ে কাস্তে দিয়ে কুমড়োটি কাটতে থাকে। কাটা হলে কুমড়োটি গড়িয়ে নিচের উঠোনে ধপাস করে পড়ে যায়। এইবারে তৈরি হবে আমার কুমড়োর বাড়ি। তাই হলো, বুড়ি প্রথমে কাস্তে দিয়ে কুমড়োর ভেতরের সমস্ত শ্বাস বার করে নেয়, আর এইভাবেই কিছুক্ষণ পর তৈরি হয়ে যায় এক বিশাল কুমড়োর বাড়ি। আর তারপর কালু আর বুড়ি মিলে কুমড়োর নিচে চাকা লাগিয়ে দেয়। এই বাড়ি বৃষ্টিতেও ভিজবে না আর গড়াতে থাকবে। এবার আমি পান খেতে পারবো। চল কালু, আমরা যাত্রা শুরু করি। প্রবল বৃষ্টির মধ্যেই ঘন জঙ্গলের ভেতর দিয়ে বুড়ি ও তার কালু কুমড়োর গাড়ি করে চলতে থাকলো। কালু, ভীষণ মজা হচ্ছে বল, কিন্তু এটা ভোলা বাঘের জঙ্গল। এখানে অনেক বাঘ আছে, আমাদের সাবধানে যেতে হবে। বাঘের ওপর বাঘের লড়াই। এনে দে আমায় শুকনো করাই। খিদের জ্বালায় পেটটা জ্বলে, চাই শুধু সেদ্ধ ভাত। তাই এমন সময় বাইরে থেকে বাঘের আওয়াজ শোনা যায়। হ্যালো, ওরে বাবা রে, এ তো বাঘের আওয়াজ। হ্যালো, মানুষের গন্ধ পাচ্ছি যে। কুমড়োর ভেতর থেকে জমিয়ে খাবো আমি। বেরিয়ায় বুড়ি, বেরিয়ায়। এই বাঘের পেটে আমি যাব না। ওরে বাঘ, আমি কুমড়োর ভিতরে, তুই আমায় কিছু করতেই পারবি না। তবে রে, এই বলে বাঘটা কুমড়োকে আঘাত করা শুরু করে। এবারে তোকে বেরোতেই হবে বুড়ি। ওরে বাবা রে, এ তো মহা জ্বালায় পড়লাম। দাঁড়া, তোকে শিক্ষা দিচ্ছি। বুড়ি সেই সময় রেডিওতে হাতির আওয়াজ ছেড়ে দেয়। এরে বাঘ, ছেড়ে দেব হাতি? ওরে বাবারে, এ তো হাতির ডাক। এই বুড়ি হাতিকে নিয়ে ঘরে রয়েছে। পালাই, আমি পালাই।